ফ্রেন্ডস, এই ভিডিওটা করছি একটা লাইভ সম্বন্ধে শুনে। বড্ড লম্বা লাইভ দেখার ধৈর্য নেই, সময়ও নেই। তো শুনেছি নাকি তাতে বলা হয়েছে যে জলনদীপের নাকি পিএ আসছে। আবার কেউ আবার বলেছে না পিএ নয় গ্রুমার আসছে, ওকে ইঞ্জিরি শেখাতে আসছে। বাবা কাশুক, সে যা হিবিস্কিস বলেছিল না, আমি তো ভাবছি ইটালিয়ান কোম্পানি। তারপর বুঝলাম জবা ফুলের নাম করছে, সিলিন্ডার, এরকম অনেক কথা আছে, বুঝলে তো। আচ্ছা, টিনার সম্বন্ধে কিছু কথা বলার আছে, এই ভিডিও সম্ভব হলে বলবো, না তো নেক্সট ভিডিও আসছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা লাইভে নাকি শুনলাম জলনদীপের পিএ আসছে, এবং এটি সম্বন্ধে একটি কমেন্ট পড়ে শোনাবো। কমেন্টটা হচ্ছে আমার এই ভিডিও এই ফোনটাতেই আছে, যার জন্য পড়ে শোনাতে পারলাম না। পরে যদি এই টপিকে ভিডিও করি পড়ে শোনাবো। আচ্ছা, কেসটা কি হয়েছে বুঝছো না? কেসটা হচ্ছে সবই ভিউজের খেলা, বুঝলে তো, ভিউজের খেলা। টিনাকে এতদিন বদনাম করলো নানা রকমভাবে, যে তোর নোংরামো দেখতে ভিডিওতে আসে, কিন্তু সেই মেয়েটা গলা থেকে একদম পেট অবধি ওড়না নিয়ে ভিডিও করে। বাড়িতে বাবা মা ঠাম্মি বেড়াল বাচ্চা এই সমস্তই দেখায় সে, তার ভিডিওতে কোনো নোংরামো নেই। কালকের ব্লগটা এত সুন্দর লেগেছে, ওই অ্যাকোয়ারিয়াম নিয়ে আর মানি প্ল্যান্ট পোথা নিয়ে, খুব ভালো লেগেছে। তো ভালো লাগে, গৃহকর্ম, সিম্পল গৃহকর্ম দেখায়, কোনো কন্ট্রোভার্সি নেই, যার জন্য লোকে দেখতে আসে, পেরে উঠছে না। এবার কচিকে ডেকে নিয়েছিল। দেখো, আমি কাউকে নোংরা নামে ডাকি না, আমাকে বুড়ি বলে, আমি তার বদলে কচি বলি, বড্ড কচি বয়স তো। সেই কচি গেছিল ওদের বাড়িতে, গিয়ে বুদ্ধি দিয়ে এসছে। আমি তখনই বলেছি, কচির বুদ্ধিতে যখনই চলেছে একবারে গলা অবধি ডুবেছে। ঠিক তাই হলো, এমন একটা কন্ট্রোভার্সি উস্কে দিতে গেল, 12 লাখ টাকা চুরি করেছে। ওর দলের লোকই বলছে, আমি তোমাদের পড়ে শুনিয়েছিলাম কমেন্ট বক্সে কমেন্টগুলো, যে তোমার বাড়িতে 12 লাখ টাকা ছিল, শাশুড়ির গয়না তো চুরি হয়ে গেছিলো, যা ছিল টিনার গয়না ছিল সেটা মাটির তলায়, বুঝলে তো। সে খোঁড়ে বার করবে কে? তো যাই হোক, টিনার বেইমান ফ্যামিলি থেকে তার নির্লজ্জ কুকুর মা এসে এইগুলো বললো সেদিন ভিডিওতে। সে মাটি খুঁড়ছে, প্রথমে শুনলাম টিনা খুঁড়ছে, তারপর শুনলাম টিনার মা মাটি খুঁড়ছে। মানে নিজেদের বয়ান নিজেরা বদলাতে থাকে, এবং ওরা কোমরে হাত দিয়ে দেখছিল, ওরা আটকায়নি। অথচ গ্রিলে নাকি তালা দেয়া ছিল, সোনা দানা নিয়ে টিনা বেরিয়ে গেল গ্রিলে, অথচ তালা দেয়া ছিল। বাপের বাড়ি গেলে ব্যাগ চেক হতো, এখন চেক হয়নি। আচ্ছা, বাদ দাও। নানা রকম করে টিনার ব্লগে কি হচ্ছে না হচ্ছে চোখ দিয়ে পড়ে থাকে। এই দেখো, আমি এইভাবে সেজেছি, হ্যাঁ, এই রকমভাবে ভিডিও করে। টিনা যা করে নকল করে করে ভিডিও করে। টিনা স্টিলের কাঠে হাত দিয়েছে, কেনেনি, নিয়ে গেল তো কাঠের খাট, তো স্টিলের খাটে হাত দিয়েছে, সুতরাং বাবার কপালে কাঠের খাট জুটলো না, স্টিলের খাট। তো এইবার হচ্ছে শুনছি দর্শক বন্ধুরা বলছে স্পন্সর ট্যুর। এখানে আর একটা কথা বলে রাখি, এই দেখো, আজকে টিনার বাড়িতে যে আসে, সে সোনাই কাকা হোক, তার সঙ্গে বিয়ের অ্যাঙ্গেল চলে আসে, সেবক দাদা হোক, তার সঙ্গে বয়ফ্রেন্ডের অ্যাঙ্গেল চলে আসে, আর ফোকলা তো আছেই, মানে রণদীপ্ত বাবু তো আছেই, যার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, সরি ফেসবুক চ্যাট করেছিল। তো টিনার আশপাশে কোনো পুরুষ মানুষ এলে, সে যেই হয়, এমনকি বাড়িওয়ালার সঙ্গেও অ্যাঙ্গেল দিচ্ছে। এবং একটি বুড়ি আছে, সে এখনও বাড়িওয়ালার পেছনে কাঠিটা ঢুকিয়ে বসে আছে। ওই যে যাকে বাড়িওয়ালার বউ বলেছিল না, পরের পেছনে কাঠি দিয়ে পয়সা রোজগার করে, সে কাঠিটা ঢুকিয়ে বসে আছে এখনও, সে কাঠিটা বার করতে পারছে না। দর্শকদের লাগিয়ে রেখেছে যে ওর সম্বন্ধে যা খুঁজবে, মানে যা তথ্য পাবে বলো। তো দর্শকরা ওকে বলেছে নাকি চ্যানেল আছে। আবার কিছুদিন আগেই তো শুনছিলাম বাড়িওয়ালা নাকি ভাইরাল হবে, তাই টিনাকে ফ্ল্যাট দিয়েছে। আমি তো বললাম, তোরা শুধু ভিউ কামাতে এসছিস, নোংরামোটা কম কর। বাড়িওয়ালা টিনাকে বাড়ি থেকে বার করে দেবে, এই রকম চাপ দিয়ে ভিডিও কেন করতে গেলি? কই আমরা তো, এই যে কাকু কাকিমা এসছে, কই আমরা তো একটি কথা কাকুমার সম্বন্ধে বলছি না? কেউ তো খোঁজ নিয়ে জানতে চাইছে না যে কাকু কাকিমা টিউশন করে, কি কাকু কাকিমা সবজি বেচে, কি কাকু কাকিমা সরকারি অফিসার, জানতেই চাই না আমরা। এসছে ঠিক আছে, মেয়ে নিয়ে এসছে, কোনো রকম কোনো অ্যাঙ্গেল তো আসছে না এদিকে। ওরা হলে কিন্তু এক্ষুনি টিনার সঙ্গে জুড়ে দিত, টিনার বাড়িতে যে আসে। আচ্ছা, টিনাকে নিয়ে এক্সটেন্সিভ ভিডিও করবো, আগে এই পিয়ের ব্যাপারটা সামলাই। এইবার স্পন্সর ট্যুর যেই শেষ হয়ে যাবে, তখন আবার তো ভিউ তলানিতে, বুঝতে পারছো? আমার সঙ্গে তুলনা করো না, আমি তো এই তো সদ্যজাত শিশু ওয়াইটিতে, অবশ্য 1 বছরে পা দেবো সামনের মাসেই।
আর আমি অর্ধেক দিন ভিডিও দিই না, কালকে একটা ভিডিও দিয়েছি, সুতরাং আমি ভিউজের পেছনে ছুটি না। হ্যাঁ, হলে ভালো, 14 আনা যদি 2 টাকা আসে ঠিক আছে, কিন্তু টাকার পেছনে পরিমারি করে ছুটি না, ক্লাউন বুড়ির মতো বাঁদরামও করি না বা মুখ খারাপ করি না, বুঝতে পারছো তো? এইবার ফিরে আসি টপিকে। এইবার যখন ও ফিরবে, সেই লোকটা যখন ফিরবে, তখন ভিউজ করতে হবে, ভিউজ করতে হবে, ফিমেল ক্যারেক্টার ঢোকাতে হবে, বিয়ে করতে হবে যার জন্যে, বুঝতে পারছো? এবং ডিভোর্স না হলে বিয়ে হবে না, সে ডিভোর্স দিতে চায়, ডিভোর্স দিলে এদের কন্ট্রোভার্সিটা শেষ। তাহলে এরা কী করে খাবে? তখন তাকে ভিউজ আনার জন্যে একটা পদ্ধতি মাথা থেকে বার করা হয়েছে। এটা আমার ঘন্টা অনুমান, ঘন্টা দিদার ঘন্টা অনুমান, হাজারো ঘন্টা সে নিয়ে, আর তার ঘন্টা কথাবার্তাগুলো একটু তো ঘন্টিয়ে ঘন্টিয়ে মানতেই হয়। তো এটা আমার অনুমান ভাই, আমার পয়েন্ট অফ ভিউ, আমার চ্যানেল, আমার পয়েন্ট অফ ভিউ। এইবার হচ্ছে কি জানো, সেই লটারির টিকিট বিক্রি করে, তারপরে গ্রামে গঞ্জে দেখবে সিনেমা এলে সেই হুডোলা ঢাকা রিক্সায় বসে মাইক নিয়ে অ্যানাউন্স করে, শোনো শোনো শোনো, অমুক সিনেমা হলে আজকে দৈত্য ভূমিকায় উত্তম কুমার। ছোটোবেলায় শুনেছিলাম দৈত্য ভূমিকায়, শুনে অবাক হয়ে গেলাম, তারপরে বুঝলাম দ্বৈত ভূমিকায় উত্তম কুমার, বোধহয় কি ভ্রান্তি বিলাস, তখন বড্ড ছোটো, ক্লাস 4 টোরে পড়ি। তো দৈত্য ভূমিকায় ভেবে, রাক্ষস খক্ষস ভেবে বাড়িতে জিজ্ঞেস করেছিলাম যে উত্তম কুমার কে, তখন তাই অতটা বুঝি না, কিন্তু আলোচনা তো শুনছি এদিক ওদিকে, পাড়া টাড়া সব বলছিল, কাকিমা টাকিমার, যে বোধহয় রাক্ষস খক্ষসের রোল করবে। তারপর শুনলাম না, বাড়ি থেকে বুঝিয়ে দিল যে ওরে দৈত্য নয়, ওটা দ্বৈত, মানে ডাবল রোল। শুনেছো তো? শোনো শোনো শোনো, দৈত্য ভূমিকায় উত্তম কুমার, এটাও ঠিক তাই হচ্ছে। শোনো শোনো শোনো, পিয়া আসছে। বুঝতে পারছো? এবার তোমরা ছোট, অ্যাকচুয়ালি হচ্ছে গিমিক তৈরি করা হচ্ছে। এবার তোমরা সবাই ছোট, কাজকর্ম তাড়াতাড়ি করে রেখো, যেই ব্লগটা ছাড়বে সঙ্গে সঙ্গে গিয়ে দেখতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, আরও এক্সপ্লেন করছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কালকেও আমি লাইভে এই কথাটা খুব ভালোভাবে বুঝিয়েছি, আর একবার বলছি, দৈত্য ভূমিকায় ওই যে উত্তম কুমার যেরকম ছোটবেলায় শুনেছিলেন, ঠিক সেই রকম পিয়া আসছে, যাও ব্লগ দেখো। সবাই দৌড়লো ভিউ দিতে, প্রচুর ভিউ হবে। বিয়ে আসছে, কোথায় রাখবে? উপরের ঘরে, মার্বেলের ঘরে, যেখানে বাবার ঠাঁই হয় না, না রং করা পুরনো বাড়িতে, নতুন রং করেছে, সুতরাং পুরনো বাড়ি বললে হবে, নতুন হয়ে গেছে। তা পুরনো বাড়িতে নতুন রং করা, সেই বাড়িতে রাখবে, না মার্বেলের ঘরে দেবে, গেস্ট রুমে, যেখানে কাকু কাকিমা আছে সেই গেস্ট রুমটায় থাকতে দেবে? আচ্ছা, এর জন্যে রান্নাবান্না কি কাকিমাই করবে, মানে জ্বলনের মাই করবে? জ্বলনের মার মুখটা হাঁড়ি হয়ে যাবে না তো? ইদানিং খেটে যেরকম 24 ঘন্টা হাঁড়ি মুখে ঘোরে, সেরকম হয়ে যাবে না তো? কেসটা কি হবে? বিয়ে আসার পর জ্বলনের ইঞ্জিরি কতটা শুধরলো? একটা ভিউ টানার গিমিক, এটা তো আমার মনে হচ্ছে। এবং কেউ বলছে আবার লয়ার, কেউ বলছে তাকে ইঞ্জুরি শেখাতে আসছে, গ্রুম করাতে আসছে, মানে ওঠা বসা, জানে না বোধহয়, ওঠা বসা, ইংরেজি প্রনাউন্সিয়েশন ভালো তো, গ্রুমার দরকার। এই সম্বন্ধে একটি দর্শক বন্ধু যা কমেন্ট করেছেন না, কোচির ভিডিওতেই, এই ফোনেই আছে, যার জন্য পড়ে শোনাতে পারছি না, পরের ভিডিও চান্স পেলে পড়ে শোনাবো। তো একটা পাবলিসিটি গিমিক এখানে হচ্ছে, কারণ তাকে তো ঠেকিয়ে রাখতে হবে না, ডিভোর্সটি না দিলে তার ব্লগ আর চলবে না গো। ভালো চক্র বয়ে ফেঁসেছে, অ্যানাকোন্ডা খাল কেটে ডেকে এনেছে, লোকে খাল কেটে কুমির আনে, খাল কেটে অ্যানাকোন্ডা ডেকে এনেছে। সুতরাং তাকে তুমি বাড়িতে আসা বন্ধ করে দিলে কি হবে? সে তোমার ঘাড়ে চেপেছে। যখন দেখলো বাড়িতে আসা বন্ধ করে দিল, তখন আরেকজনকে ঢোকালো, যাকে ইগনোরে করতে পারছে না, বুঝতে পারছো? সে মাঝে মাঝে লোভ দেখাচ্ছে, এই করে দেবো, ওই করে দেবো, লিগাল ব্যাপারে হেল্প করছে। এইবার আসছে পিএ, যে এই পিএর জন্য কিছুদিন অন্তত কিউরিয়াসিটির বশত লোকে ঔৎসুক্য নিয়ে ব্লগটা দেখবে, কিছু ভিউ অন্তত আপ হবে, সেই আশায়। আর একটা আশা, একজন ভিডিও নামিয়েছে দেখেছি, বলছে নাকি, তোমরা দেখে নাও আগে, মহিলা পিএ নিয়ে কিন্তু দর্শকদের মধ্যেই কিন্তু আপত্তি আছে। দর্শকরা বলছেন যে পিএ তো ছেলেও হতে পারে। কমেন্টটা আছে, আমি পড়ে শোনাতে পারছি না, এই ফোনেই কমেন্টটা আছে, আমি পারলে লাগিয়ে দেবো ইয়ের মতো।
মহিলা নাকি বলেছে, আমি এই লাইভটা সম্বন্ধে শুনেছি, এই লাইভটা দেখিনি, নাকি বলেছেন মহিলা পিয়ে আসছে, এবার সে পিয়ে কোথায় থাকবে, ওই বাড়িতেই থাকবে। চলো চলো ব্লগটা দেখি, চলো চলো ভিউ দিতে যাই, চলো 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 যাই, চলো যাই। সে পিয়ে কোথায় থাকবে, কোন ঘরে থাকবে, কি খাবে, তার খাবার কে বানাবে, উঠবে বসবে কিভাবে, তার হাবভাব কিরম, জ্বলনের সাথে ইকুয়েশনটা কীরকম হবে, জ্বলনের মায়ের সাথে ইকুয়েশনটাই বা কিরম হবে, বাচ্চাটার সাথে কিরম ইকুয়েশন হবে। চলো গিয়ে দেখি, চলো চলো চলো। একটা ভিউজ টানার একটা খেলা হয়ে গেল, পাবলিসিটি স্টান্ট। আর একটা খেলা, সেটা তোমরা বুঝে নাও। অনেকে অবশ্য ভিডিও নামিয়েছে, আমি আর মুখ ফুটে বলছি না, তোমরা সবাই ওভার ম্যাচিওর পিপল, শিক্ষিত, তোমরা বুঝে নাও আর একটা পারপাস কি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।